আমার বুক জ্বলে গেল। না পানি না, সব ঠিক হয়ে যাবে। আসি খুব কষ্ট শেষ। আমার কেসটা কি, কোন ধারায় পড়ে একটু ভাইয়া বলবা তো? যাইব না, আমার ভাবি স্বামীর ভিটা সাইডা যাইব না। যাইতে বাধ্য করো। মামলা মকদ্দমা দেখুম আমি। শোনো মিয়া, আমায় উল্টা লাফতি দেয়, বুঝলা না? ত্যাগ করলে অন্যদিকে চাইছে। আরে ওই ভাঙ্গা গমু হইতে এনে খারাপ। এইবার উপরের দিকে তাকাও। কেন উপরে তাকাবো? কেন তাকাও না। আস মানে কি জানি খুঁজতে আছে। স্যাপ ফালাও। এটা কি করলাম রে? কই পড়ছে? উপরের দিকে স্যাপ ফালাইলে নিজের গায়ে এসে পড়ে। কি মন দেখা যায়। এত বাতেনি তরিকায়। বাতেনি তরিকা? আমিয়া এই বাতেনি রে আমি কেমনে জাহির করি শুধু দেখে যাও। ঝোপ বুঝা কোপ মারি, সিজন বুঝা ব্যবসা করি। এই যে ছয়নামণিরা স্কুলে যাইতেছ? ঠিক আছে, যা মামা। যা মামা যাও। বাবা কুরবান, তোমার লগে একটা জরুরি কথা আছে। মা লাইলা, বাবা রতন, তোমরা যাইতে যেতে কুরবান এসে পড়বো। যাও। আমরা জায়গা। নমস্কার। নমস্কার বাবু। ওয়ালাইকুম। না নমস্কার নমস্কার। যান কাজে যান, কাজে যান। আসো। ওই যে লম্বা লাউডা ঝুলতেছে, ওইটা পাইটা লিয়াও। দেই আফতাব মোড়লের বাতি যারে কেডায় কি কয়। যাও। চাচা মিয়া, ওইটা গাছ। কারো জিনিস না বলে লওয়া তো ঠিক না। আরে ঠিক বেঠিক তো আমি বুঝুম। আমি তো তার পরীক্ষা লইতেছি। দেহি কেডা আমার বাতিজার গায়ে হাত তুলতে সাহস পায়। যাও যাও বাবা, আমি তো আছি। আর মেন দেয় রিসুসকে। যা সিনা টান করে যা। পরীক্ষায় ফার্স্ট। আচ্ছা তুই এখনই চুরি শিখছস? চল ছোট মুরলের কাছে দেখি তার বাতিজার কি বিচারটা করে। মুরল সাহেব বাড়িতে আছে? কেন? আমি উসমান। দেখেন আপনার বাতিজার কামটা দেখেন। কি করছে আমার বাতিজায়? আমার কাছে লাউ চুরি করছে। দূর কি কইতাছেন মিয়া? মান ইজ্জত লইয়া কথা। বাবা কুরবান, তুই লাউ চুরি করছাস? চাচা মিয়া, আপনিই তো কইছেন হ্যাঁ গো গাছের লাউ চুরি করতে। আমি কইছি? আমি কইছি? এইটা আমি কি শুনতেছি? এক কাম করেন, আপনি আমার কপালে দুইটা জুতার বাড়ি মারেন। কি কইতাছেন? এলা বুঝেন পুলাটা কত চাল হইছে। কি হয়েছে ছোট মিয়া? শোনো, তোমার পোলার কথা শোনো। আমি বলে ওরে কইছি ওসমানের কাছে লাউ চুরি করতে। আমি চুরি করতে নিংতে মৃত্যু জানি কোথায়। দেখছো নি কারবারটা? আর মারণের কাম নাই। পুলা বা না কাম কুকাম তো করবই। তুমি ভেতরে যাও, আমি দেখতেছি। ওই মিয়া,
আমার বাতিজা তোমার কয়শো টাকার লাউ চুরি করছে, যে নালিশ করে পুলাটারে মাইর খাইলা? কয়শো টাকার লোকসান করছে? এই লাউ টাকা এখন থেকে আমার ভাতিজা তোমার বাগানের আম জাম লাউ কদু করলা সব খাইবো, খাইতে পারবা? যে যে খাইবো খাইবো মোড়ল সাহেব, আমি তাহলে যাই। বসো বাবা, কোলে বসো। কি মাইটাই না মারলো পুলাটারে। বাবা কুরবান, কাইন্দ না, মন খারাপ কইরে না। এইটা শিক্ষা, শিক্ষা দীক্ষার জন্য একটু মাইদের কি হয়। এই 500 টাকা ইচ্ছা মতো খরচ করে বিস্কুট কলা লেবান সুস খাইও, দোষ নাই। তো দুয়া গিলল না কিন্তু বাবা, মাথা ঘুরাইব। ঝোপ বুঝা কোপ মারি, সিজনে বুঝা ব্যবসা করি। বুঝি তোমার বয়স আছে, যাইবান আছে, কইতে খারাপ লাগে, আবার না কইয়াও পারি না। তোমার যদি আবার বিয়া শাদী। না না ছোট মিয়া, ভাবি সাহেব, তাই এই যে হবল তুই যা, কিন্তু মাতাও দই না। আসো না ঢাই, আজকাল তো গ্রামে আছে। আরে ঘুরি আছে। আসো সুয়ারের বাচ্চা, এই আফতাব মোড় নিজের মনে কইরা যেই জমিনে একবার পাও দেয় সেইটা তার হইয়া যায়। ধরো বাবা সাইকেল, রাখ রাখ রাখ। দেখে দেখে দেখে, এই যে ভাই আসেন, বসেন, ভালো জিনিস আছে। হ্যাঁ বসলাম, সুন্দর সুন্দর চুড়ি আর মালা দেখি তো বাবা। এই লন দেখি, সুন্দর। ওইটা 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 রতন, কার জন্যে রে? জন্যে, তার জন্যে। সে কেডা? যে আমার বউ হইব। কিন্তু কেডা? এই যে দাম কত? আপনি কি লইবেন? তরে না জিজ্ঞাসা করে কি কিছু করুম? আরে দোস্ত, আমার বউ তো প্রথম তুই পছন্দ করবি। কিরে? ওইদিকে চল। এই নেন। গেল কই? পুতুল নাচ। কি গো, নাগর এখনো আসে নাই? তার জন্য মন খারাপ? তোর নাগর তোর মনে কষ্ট দিতে, আইলে কথা কবি না। ওই দেখ কেডা আইছে। কিরে, তোর নাগর আইছে, এখন কি করবি? কথা কইবি?
কাজ হইব না, মাপ যা। এই যে মিয়া ভাই, পুতুল নাচ তো শেষ, বাড়ি দেবেন না? কেসে গা? কুতুব ভাই, তুমি মেলায় এসো কেন? আমি আইছি মেলা দেখতে, মেলা গাইতে। তুমি মেলা দেখতে থাকো আর মেলা গাইতে থাকো। চল, তুমি মেলা খাও আর খোয়েও খাও। এই যে ভাই সাহেব, কি গান কি গান? এই যে একটু আগে আপনার লগে এক ঝাঁকমাইয়া মানুষ আলাপ আলোচনা করে চলে গেল, তার মধ্যে সবচাইতে সুন্দর মেয়েটার নাম কি? থাকি কোন গ্রামে? কার কথা কইতাছেন? লাইলার কথা? লাইলার নাম ঠিকানা আপনি জিগান কেন? 7 পাড়া লইয়া রসুলপুর, তার মধ্যে তালুকদার পাড়ার মোড়ল বাড়ির মাইয়া লাইলা। এই ঠাই ঠিকানা আপনি কোন শহরে জিগান? আপনি কেনা চেতেন কেন ভাই সাহেব? তিনি এই পটলাটা পুতুল নাচের ওইখানে ফেলে গেছেন। ও আচ্ছা, দেন আমি দিয়া দিব না। জান, বাড়ির ঠিকানা তো পাইলাম, এইবার দরকার তার মনের ঠিকানা। এই যে মানে দোস্ত, তোর কারবারটা কি বলতো? এই মেলায় তুই প্রত্যেকটা বছর একবার করে হারায় যাস, আর আমারে খুঁজে বের করন লাগে। দোস্ত, এইবার যে হারাইছি এটা ফাইনাল। আমি আমার স্বপ্নের রানী স্বপ্নারে খুঁজে পাইছি। কে? কোন মাইয়া? আগে মন দেওয়ার নেওয়ার কারবারটা শেষ হোক, তোরে সামনাসামনি পরিচয় করাই দি মোর লগে। তুই আমারে দেখাবি? জিন্দেগিতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? রাস্তা ছাড়, রাস্তার মাঝখান দিয়ে আমি। আরে আরে তুই রতন ভাই ফল গেছিলি তুই? ও, আমরা তো গেছিলাম। চল বাড়ি যাই। তোরা বাড়ি যা, আমি রতন মেল্লো গাইতেছি। যাবি তো? আমরা তো সারা জীবন তোর লগে লগে চলুম না। রতন ভাই, এত কি কিনছোস? এত কই, টুকিটা কি? আরে এগুলো তো সব মায়া মানুষের জন্য কিনছোস? ও মাগো, পড়ে যাবো তো। আমার হাড় গোড় সব শেষ। কি হইল? আরে বাবা রতন, মেলায় গেছিলাম আমি, লাইলা রে সাইকেলে লয়ে এলাম। তা ভালো করছো, কিন্তু তোমার কি হয়েছে? আসো না কেন? বিয়ে পরীক্ষা সামনে, পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত আছে। আসি মামি। সে কি, না খাইয়া যাইবা কেমনি? কিছু খাইলে মিয়া ভাই, এইগুলি কার লেগে কিনছেন? বিয়া শাদি তো করেন নাই। একদিন বিয়া তো করুন। হ্যাঁ,
আপনার বাজান বাচ্চা থাকতে তারে কইতাম আপনি বিয়া করাইয়া দিতে। মাইয়া মানুষ না থাকলে বাড়িটা না শুকনা শুকনা লাগে। আপনারটা হইলে আপনি আর ভাবি মিলিয়া আমার শুকতে দেব না। হ্যাঁ বুঝছি তো, গয়না গাড়িতে বাক্স বইরে গেছে কা, তার মানে আপনার বিয়ার সামনে আমারটা পিছে লাগে না। কি ব্যাপার? তুমি তুমি আমি কেন? আমি তোমার কি করছি? তুমি আমার যা করছো জিন্দিগিতে সেটা আর কেউ করতে পারবো না। এই বিয়া, এটা গাঁও গেরাম, শহর বন্দর না, এখানে বেহাপনা চলে না। কেউ রে ভালো লাগা কি বেহাপনা? হায় আল্লাহ, তুমি তুমি যাইতেছো না কেন? আমি আমি এখন কি করি? কি চাও তুমি? চাইবার তো আমার একটাই। এমন অবস্থা আমগর কেউ একত্রে দেখলে আমার ইচ্ছে থাকবো না। পথ ছাড়ো। মা, ও মা, জলদি বাদ দে, জরুরি কাম আছে, একদম সময় নাই। তার আগে আমার কথার জবাব দে, কই ছিলি এত বেলা? নিশ্চয়ই তারি খাইছিস নাই জুয়া খেলছস? আস্তাগফিরুল্লাহ। কও কি মা, আমি জুয়া খেলছি? দেখি এত টাকা তুই কই পাইলি? হাজারো মাথা কুইটা দুই আনা পয়সা ছোট মিয়ার কাছ থেকে আদায় করা যায় না, আর এত টাকা? ক, আমার মাথায় হাত রেখা ক, এত টাকা তুই কই পাইলি? হ্যাঁ মা, আমি জুয়া খেলছি। কেমন পোলা তুই! আরে মায়ের দিকে একবার চাইয়া তো দেখ, তখন তুই ভাই বোনের কোলে লই ধোবা হইছি। তোর বাপেরে আমি কথা দিছিলাম এই ভিটা ছেড়া যাবো না, পোলা মায়ের মানুষ করুম। কিন্তু তুই তো মানুষ হস নাই, হইছিস জানোয়ার। মানুষটারে আমি প্রেম মিশে কইছিলাম, আমি তারে কি জবাব দিব? তার সাথে আল্লাহ আমারও নিল না। মারে চুপ কর। যে পোলা চাচার যুক্তি শুনে গোল্লায় যায়, নিজের ভালো মন্দ বুঝতে পারে না, এই পোলার মুখে মারাক সাজে না। মারে আর কইস না। কেন কম না? একটা কুত্তার চাওয়ার জন্য এত কাটুনি কাটলে সেও আমার দরদ বুঝতো। আর তুই পোলা আমার বুকের দুধ খেয়ালি না যে মায়ের বুকে কিসের আগুন জ্বলতেছে। তোর বোনটা সে আনা হয়েছে, তারও কি বাপের সংসারে বান্দিগিরি করে কাটাইতে কস? কেডা বিয়া করবো? মদ খোর জুয়া চোরের বইনেরা কেন জন্ম দিয়ে দিব? মা, মারে জুতা দিয়া দুইটা বাড়ি দে। তবু তোর পোলার এমন কথা কইছিলাম না। লাইলারে মদ জুয়া চোরের বোন করবো কোন শালায়? আমি তারে খুন করে হলাম না। ঠিক আছে, আমি 7 দিনের মধ্যে চাচারে কইয়া আমাগো সমস্ত সম্পত্তির ভাগ আমরা বুঝালুম। তারপর একটা ফার্স্ট ক্লাস ছেলে দেখা বিয়া দিয়ে দিব। কি হ্যাঁ? আব্বা, 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 আমরা আমরা করতেছে। আরে ওই হাম হাম করে উঠতে পড়ছস কেন? কেডা লাতি দিছে? লাত্তি দেয় নাই, তাই মাতাল সাতটা সিং দিয়া গুতা মারনের ফন্দি ফিকির করতাছে। হ্যাঁ? কার কথা কাস?
চাষির লগে কোরবান ভাই যুক্তি করতেছে জমি জিরাত সব ভাগ করে লইব, লাইলার বিয়া দিব। আব্বা আমার কি হইব? তার আর হানের বাকি আছে কি? আফতাব মোড়ল যার দিকে নজর দেয় সে পুইরা সরকার হইয়া যায়। ওই ষাটটার শিং ভাঙ্গা চিরুনি বানাইয়া আমি মাথা চাও। হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেছে আল্লাহ। আমি কি করব, কার কাছে যাবো আল্লাহ গো? ভাই সাহেব, আপনি আমার ধর্মের ভাই, আমারে বাঁচান। কি হয়েছে তোমার? আমার স্বামীরে বাঁচান, ও জানি কেমন করতেছে। হরিলাই একটা হাসপাতালে চলেন, আমি আপনার পায়ে ধরি ভাই। পাও সারো বোন, কই তোমার স্বামী? আরে আহেন, কই তোমার স্বামী কই? হ্যাঁ, আরে দরজা বন্ধ করলা কেন? কি করতেছো তুমি? ওই মাইয়ার আমি কোনো ক্ষতি করি নাই, আল্লাহর কসম খাইয়া কইতাছি। না, আপনারা ওর কথা বিশ্বাস করেন না মোরল সাহেব, ও আমার ইজ্জত লুটতে চাইছিল। না, আমি মদ খাই, জুয়া খেলি, কিন্তু কারোর ইজ্জত দিয়ে খেলি না। তোমরাই করে কি করন যায়? ওরে মাইরা গ্রাম থেকে বাইর করে দেন মোরল সাহেব। না না, এটা হব না। হাজার হইল কুরবান আমার ভাতিজা একটা আকাম কইরা ফেলাইছে, জোয়ান বয়স, বাপ ইটা গেছে গা। এত বড় শাস্তি না দিয়া এক কাম করো, আরে পুলিশে দিয়া দেও। পুলিশের লাড়ির গুতা খাইলে আর বেরেন ঠিক হয়ে যাবো গা। যাও যাও, আর দেরি না করে আর লিয়ে যাও। চাচা মিয়া, জেলখানার আমি ভয় করি না, কিন্তু কামটা আমি করি নাই। তুমি কেন, কোন স্বার্থে আমারে জড়াইয়া দিলা জানি না, কিন্তু মনে রাখো, জেল থেকে আমি একদিন ফিরুম, সেদিন তোমার সাথে আমার দেখা না হইলে মঙ্গল। ডাক্তার তার ঘরে কইও একটু জানি ভালো করে শেষা দেয়। যাও। খুব ভালো অ্যাক্টিং করছস, একেবারে ফিল্মের মতন। আহন লও টাকা, চলো। ওইদিকে কই যাস? এদিকে যা, এদিকে যা। তোমায় বললাম দেখি, তার না যাইতে না করলাম। যা। আমারটা দিকে আর উপরে খাচ্ছ, জাগা। ঝোপ বুঝা কোপ মারি, সিজন বুঝা ব্যবসা করি। ব্যাপার কি ওরে ভালো করে জিজ্ঞান আব্বা, সামনে পরীক্ষা, কয়দিন থেকে এরকম উড়া উড়া ভাব ধরছে, ঠিক মতো নাওয়া খাওয়া পর্যন্ত নাই। ব্যাপার খুব খারাপ মনে হচ্ছে মা। ওর হাতে পায়ে শিকল দেওয়ানোর ব্যবস্থা আমি আজই করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো মা। কি হলো রে? যদি জোয়ান হইছস, লাখ করণের মুরাদ নাই। লক্ষ্মী ছাড়ি ধীরে ধীরে পাড়া ঘুরনে বলে তো কিছু হয় না। কি হয়েছে বাবু? সমস্ত মায়ের গে তুমি হাত তোলো। কইস না বই, পোড়া কপাল আমার। আবু কিন্তু বিদায় করতে চাইলাম, কিন্তু নিব কেডা? বিয়া ঠিক হইতে বাপে রেখাইল, খবর পাইয়ে সম্বন্ধ বাইয়া গেল। থাক থাক বাবু, যাও মা, তুমি কাজ করো গিয়া, যাও যাও। এত চিন্তা করো না তো বাবু। এই নেন। আরে এর মধ্যে এত কিছু করে ফেলছো না?
আইসো বোন, আইসো। ক বোন, কেমন আছোস? আছি ভালোই। কই কোনদিন তো একবার খবর লইলা না। কি খবর লমো বোন? কি সুখে আছি দেখতে আসোস না? ওই অলক্ষিণা মাইয়ারে লইয়া আমার হচ্ছে যত চালা। এই লক্ষ্মী মায়েরা তুমি অলক্ষিণা কইতাছো? কমো না কেন? কই একটা বিয়ে শাদী তো আসে না। অন্য বিয়ে আসনের দরকার নাই। তোমার মাইয়া আমার পছন্দ হয়েছে। আমি কথা দিতেছি ওই অলক্ষিণার নাম আমি ঘুষাম। ঘরে আমি বউ করে ঘরে নিব। সত্যি? অসম্ভব, এখন আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। এই কোণে দেখতে যাওয়া মানে তার বিয়েটা হয়ে যাচ্ছে না? মা যখন কথা দিয়েছে জানা দেখে আয় না। পারুম না, এখন আমরা পাত্রী পুত্রী দেখ। কে কইছে মেয়ে দেখছে? কেন পোলার বউ দেখার অধিকার মায়ের নাই? ও আমি তো সৎ মা, আমি তো তোর পেটে ধরি নাই। ছি বৌমা, ও কথা বলো না। মুখ পচলে বোনের কাছে আমার মুখ পুষবো। সৎ মার মান কইছি তুমি আমার নিজে। তুমি যে অভাগীর জীবনে শুধু চৈত মাসের রোদের যন্ত্রণা, সেই অভাগীরে পছন্দ কইরা তুমি তার জীবনে বসন্ত এলা দিছ। তোমার চরণে দুইটা ফুল দেবার জন্য আমি ছুঁইতে আইছি। কি বলতেছো তুমি? আমি তোমারে পছন্দ করছি? তুমি ভুল করছো। আমার ধ্যানে জ্ঞানে কল্পনায় সারাক্ষণ যার চেহারা ভাসে, তোমারে দেখতে গিয়া আমি তারে দেখছি। সে তো তুমি না। আমিও তাই জানি। হঠাৎ ফুল ফোটে কেমনে? বৈশাখের ঝড় যার জীবনের বসন্তরে উড়াইয়া লইয়া গেছে, খুশির হাওয়া লাগি কেমনে? কল্পনার বাসর এমন কইরাই ভাইঙা যায়, এমন কইরাই ভাইঙা যায়। দাঁড়াও রাজিয়া। কই যাইতেছো? মরতে। এই অলক্ষণার জীবনটা আমি আর রাখুম না। না, তুমি আত্মহত্যা করলে জীবন ভর আমি অনুশোচনার আগুনে জ্বলুম। যার চরণে ফুল দিতে আইছিলা তারে এমন অভিশাপ দিয়া তুমি যেতে পারবা না। রাজিয়া, এই আমার দাদু, যার সামনে আমি জীবনে মিছা কথা কইনি, যার কাছে আমার জীবনের কিছুই গোপন নাই, আইজ তারে ছুঁয়া কসম কাটতেছি। যতদিন না তোমার হাতে মেহেন্দি লাগবো ততদিন বিয়ার সানায় আমার জীবনে বাঁচবো না। যুগের পর যুগ অপেক্ষা করতে হইল করুম, তবু তোমার বাসর না সাজায় নিজের বাসর সাজাবো না, এই আমার ওয়াদা। হ দোস্ত, আমি তো আরে পছন্দ করি নেই। আমি যারে দেখছি সেই তো আমার স্বপ্না। তার পরিচয় তো এখন আমারে দিলি না, জানতেও পারলাম না সে কি। তবে দোস্ত, এখন প্রেমের চ্যাপ্টার ক্লোজ কইরা পরীক্ষার চ্যাপ্টার নিয়ে মাথা কামাও।
কি ব্যাপার? এই যে ভাই, কি ব্যাপার? বই দেখে লিখতেছেন কেন? হ্যাঁ, আমি কি হাফেজ নাকি যে বই না দেখে লিখুম? নিজে কাম করেন। তা করতেছি, কিন্তু আপনি নকল করতে পারবেন না। আপনার গাছটা বানিয়েছে কেনা? হ্যাঁ স্যার, এই ছেলে বই দেখে লিখছে। হ্যাঁ, স্যার, ওই ছাত্র বিনা কারণে আমার মারছে, আমার খাতা ছিঁড়ে ফেলেছে। ও নকল করেছে স্যার। নকল ধরার দায়িত্ব কি তোমার নাকি? কোথায় ঠিক তোমার? ওই ছাত্রের নকল আমি ধরেছি, রতনের কোনো দোষ নেই স্যার। স্যার, ওরে বলে দেন আমি কারপুলা, আমার বাপের টাকায় এই কলেজটা করা। কলেজটা কারোর বাপের টাকা হইল, শিক্ষার পরিবেশ নষ্ট করে ওর থেকে ফেরত নাই। শালা ভাই, যা ওকে হল থেকে বের করে দাও। স্যার স্যার স্যার, ওকে আমি এক্সপেল করব। নিন স্যার। রামেশ, আজ শেষ পরীক্ষার দিন। এইটা তুই কি করলি রতন? আমার জন্য তুই... আমার নাম কুতুবুদ্দিন। মাও আইব না, ছাও আইব না, এরা তো এখন চেয়ারম্যান মেম্বারের নজরে পড়ছে। এত বড় কথা! কুতুবুদ্দিনের অপমান! ওই স্যামিরে তুইলে আলম, চল। তুমি কি জাদু করছো জানি না, আমি না এসব পারি না। জাদু টোনার ব্যাপার না, মাথায় চাপছে ভূত। অবশ্য ওই ভূত মাথা থেকে নামাইবার ব্যবস্থা আছে। একমাত্র তুমি তা পারো। আচ্ছা, খালি ভূত চাপে নাই, পাগলামিও আছে। ওই মিয়া সাহেব, কখন আমার সামনে থেকে না গেলে আমি আমি লোক ডেকে তোমার সাহায্য করুম। আমি জানি তুমি তা পারবা না। লাগছে হয়েছে আমার কলসি। কলসি ভাইয়া দিছে? মিয়া, ওর কলসি মাংস কেন? আরে এই মিয়া তো সেই মিয়া, তুমি তো মেলার মধ্যে পোটলা দিয়ে কইছিলা লাইলা বলে ছাইরা গেছে। এই মিয়া, তোমার উদ্দেশ্য কি? মানে ব্যাপার হইছে গিয়ে। হ্যাঁ, ব্যাপার আমি অহনি বাইর করতেছি। ওই শালারা খানায় কি রহস? শালারে এই হ্যাঁ, না যায়। ঠিক আছে আমার সাইকেল। আচ্ছা, তাইলে তুই
চুরি করে সাইকেল চালাইতে? তোর সাইকেলটা একদম ভালো না রতন ভাই। কেন? আমি ওপরে চরম কি, ওই তো আমার উপরে চইরা বসছে। আরে এই 12 হাত পেঁচাই সব শরীরে, এই পোশাকে মাইয়া লোকে সাইকেল চালাইতে পারে না। কেমনে পারে? কেমনে পারে? কোন প্যান্টের মধ্যে শার্ট গুইজা পড়তে হয়, পোশাক ফিটফাট। মাগো না না বাবা, এত বেলাহাজ হইতে পারুম না। আমার সাইকেল শিখনের দরকার নাই, তোমার বান্দর তুমি নাচাও। সালাম আলাইকুম, আমি যাই। পাগলি, বিয়ার পর তোর এই স্বাদ আমি পূরণ করুম। হারামজাদা, আজ জেল থেকে বাইরে হইতেছি, বুঝলাম আজে? সেইটা তো বুঝলাম, কিন্তু তোমার ভাতিজা কুরবান শুধু হারামজাদা না, একটা বিষাক্ত কালসাপ। আরে রাখো, তুমি মুহুরি থেকে গেল, মুখ তার বানাইতে পারলাম না। আর বিষের থলি আমি বাইর করে ফালাই দিছি। এখন কুরবান একটা দৌড়া সাপ, খেল না। লাইলা, কি মা, কোরবান আজ ফিরতেছে, সে খেয়াল কি তোর আছে? তাড়াতাড়ি পিঠাগুলি নামাইয়া জলদি এক কলসি পানি লিয়ে আয়। যাই মা। 4 বোতল মদ গিল্লা ফালাইলা, মাল কই টাকা দেও? আরে জেলখানা থেকে টাকা দিয়ে দিছে নাকি? আর একটা বোতল দে। এইটা আবার কি দরকার ছিল? সারো, এই দিতাছি, এই লো। মা, মারে লালা, লালা। মা, মারে, আমি আইছি। কোন মদখোর মাতাল তোর ভাই হইতে পারে না, ঘরে যা। মা, মারে, একদিন পর পোলারে পাইয়া তুই খুশি হস নাই? আমি কোন মাতাল পোলার মা না। মা, আমি মদ খাই সব ভুলটা থাকুনের লাইকা। কি ভুলা খাকুনের লাইকা? তোর বাপের ঘরে তোর মা বোন অন্যের দাসী হইছে, এইটা ভুলনের লাইকা? তোর বাপের সম্পত্তি অনেক কাইরা লইয়া তোদের পথে ফকির বানাইছে, এইটা ভুলনের লাইকা? তোর পথে পোলারে কাপড় দিতে আমার ঘেন্না হয়। মা, আজ আমিও সব ভুললে থাকুনের ঔষধ জোগাড় করছি। মা, না না না, আমি তোর মরতে দেব না। কেন? তিলে তিলে মারবি বললিয়া? না, আজ আমি এটা খাইয়া সব ভুলে যাবো। আমি ভুলে যাবো আমি স্বামীর ভিটায় পরের অন্নদাসী। আমি ভুলে যাবো সত্তাই কি আমার কিছু নাই। আমি ভুলে যাবো আমি একটা কুসন্তানের মা। মারে, আমি এতদিন নিজের বুঝি নাই, আমি তোর পাশে কসম খাইতেছি মা, জিন্দগিতে আমি আর মদ খাবো না। ভাই হবই। ভাইয়া, ওরে বাপ জান রে, আমি জানি তুই খারাপ হইতে পারিস না। মা, রে খাইছে রে কুরবান রে। এই দৃশ্যই তো আমি দেখবার চাইছিলাম। একদিন বাবাজি কুরবান আমার ভালো হয়ে যাব। ইয়েস মিস্টার মানিক চৌধুরী,
এই পোল্ট্রি ফার্মের কেয়ারটেকার পদের জন্য আমরা অনেক দরখাস্ত পেয়েছি, কিন্তু লোকাল হিসাবে সিলেক্ট করেছি দুজনকে, আপনি এবং হ্যাঁ রতন তালুকদার। আমি যদি চাকরিটা না করি তাহলে চাকরিটা রতনই পাইব। বাট আমরা একজনকে ফাইনালি সিলেক্ট করব। আপনি বিএ পরীক্ষা দিয়েছেন, কিন্তু রতন তালুকদার আইএ পাস, সুতরাং অফারটা আমরা আপনাকেই দিতে চাই। কিন্তু এই চাকরিটা করার ইচ্ছা আমার নেই। মিস্টার মানিক, আপনি ভুল করছেন। আমি দুঃখিত স্যার। অফারটা তাহলে রতন তালুকদারকেই দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসুন। আচ্ছা আসি। তুই কি ব্যাপার? আমি আমি মানে হাঁস মুরগির মরকের কথা শুনতে আইছিলাম। কিন্তু তুই শুধু বৈশা বৈশা দিন যায় না দোস্ত, তাই একটা দরখাস্ত দিছিলাম, ইন্টারভিউ ডাকছে। ইন্টারভিউ? মাই গড, কঠিন কাম। যা দোস্ত, দোয়া করি চাকরিটা যেন তোর হয়। চলি। ইউ আর লাকি এনাফ। সত্যি আপনি ভাগ্য। গেলাম, হঠাৎ কাজ লেগে কাইটা গেছে। ও বাবা, ঠিকই হয়েছে, মাইগোর পিছনে ঘুরঘুর করলে এমনই হয়। কতটা কাটছে? রক্ত তো পাইছে অনেক। কোনখানে? কোন কাটা ডাক্ত দেখি না। জখমটা তো ওইখানে না, এইখানে। লায়লা, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে ঘৃণা করি। লায়লা, আমি তোমারে ভালোবাসি। ছি ছি, এ আমি কি করলাম? কেন থাপ্পড় দিলাম? আমি আমি তোমারে ঘৃণা করি। মানিক ভাই, কি ব্যাপার, তোমারে বড় খুশি খুশি লাগতেছে? আগামীকাল আমার বিয়া, আমি তোমারে দাওয়াত করতে আইছি। গুড, আরে গুড। দেখলা, আল্লাহ কত মহান। কারণ তোমার বিয়া না হইলে আমি তো কোনোদিন বিয়াই করতে পারতাম না। তবে তুমি না গেলে আমি কিন্তু কবুল পড়ুম না। আরে পাগলি, আমি তো জামুই, কিন্তু কোথায় কার সাথে বিয়া হইতাছে সেইটা তো কইলা না। সেইটা বিয়ে বাড়ি যাইয়াই দেখবা। কিরে, তোকে এখনো কন্যা সাজানো হইল না? তাড়াতাড়ি কর। এই দেখলি, মুখটা যেন আকাশ আর টিপটা হইল চাঁদ। এই বিয়ে হইব না। আমার ফাইনাল কথা, আপনারা জবান ঠিক না রাখলে আমিও জবান ঠিক রাখুন না। এই বিয়ে আমি ক্যান্সেল করলাম। একটু ধৈর্য ধরো, পাগল হও না। চাচি, রাজিয়া, চোখের পানি মুছা ফেল। তোর ওই চোখে আজ আমি বেদনার অশ্রু দেখতে চাই না, দেখতে চাই আনন্দের অশ্রু। এই বিয়ে হইব। আপনারা কি বউ নিতে আইছেন না যৌতুক নিতে আইছেন? দুইটাই নিতে আইছি, কিন্তু উপদেশ নিতে আসি নাই। নগদ ৫,০০০ টাকা না পাইলে এই বিয়ে হইব না। এই বিয়ে না হইলে এক পাও কেউ নড়তে পারবেন না। কেন মারবেন নাকি? এই উঠো সব। দাঁড়ান, অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট চৌধুরী মিনহাজ উদ্দিন বেঁচে থাকতে তার নাতি মানিক চৌধুরীর কথা মিথ্যে হবে, সেও কি হয়? হ্যাঁ, এই টাকা আমি দেব। এলন টাকা। আর শোনেন,
আমার ছেলে শ্বশুর মিথ্যা দম্ভ করে না। সাব্বাস, এই না হলে আমার ঘরের বউ। এই নীল আপনার টাকা, যান বিয়ে পড়ান। তোর এই উপকার আমি কোনোদিন ভুলুম না বোন। আমি তো তোমার কথা দিছিলাম বাবু। ও হ্যাঁ, এই বুক ভরা খুশি সংবাদ এতক্ষণ চেপে রাখা যায় দাদু? তোর ফিরতে দেরি দেখে আমি নিজেই চলে এলাম। কিন্তু কি এমন খুশির সংবাদ যে তুমি নিজেই চলে এলা? তুই ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করেছিস। কিরে, খুশিটা হঠাৎ চেপে গেলি যে? হ দাদু, খুশি তো সবাই হইতে চায়, কিন্তু পারে কয়জন? বটে, এই জন্য কিছুটা সঞ্চয় রেখে দিলাম ভবিষ্যতের জন্য। খুব যে কাব্য করে কথা বলছিস না দাদু। কিরে, কেউ আছে টাছে নাকি? আছে আছে। আব্বা ভেতরে চলেন, কিছু মুখে দিবেন। না মা, তুমি তো জানো এসব খেলে আমার ট্রাবল হয়। বরং তোমরা তাড়া করে এসো। আমি যাই, আমার কাজ আছে। চলি দাদু। মিষ্টি। শুধু আমার একটা জরুরি কথা আছে, এখানে কম যাবো না। যদি বাগানের ওদিকটা একটু আসো। কেন ডাকছো? ওই দিনে সেই ঘটনার জন্যে আমি লজ্জিত। এই সামান্য কথার জন্য আমার এইখানে ডাকছো বইলা আমিও লজ্জিত। আমি আমার ক্ষমা চাও নিরাত। লায়লা, পথে পথে গইরা ওঠা ঘেন্নার সম্পর্কটা কেন হঠাৎ করে ছিন্ন করতে চাও? আমার মনে এখন একটাই সান্ত্বনা, কেউ আমারে ঘেন্না করে। না না, ওইটা আমার মনের কথা না। আমি তোমাকে ঘৃণা করি না। তাইলে কি তুমি আমারে ভালোবাসো? সব কথা বলার ভাষা সবার মুখে থাকে না লায়লা। আমি এখন যাই। আমার যা চাউনের আসিল চাইছি, কারো যদি মনটা অত ছোট থাকে না দিতে পারে। লায়লা, তুমি আমার কাছে যা চাইছো তা তোমার পাওনা হয়নি, কিন্তু আমি তোমার কাছে যা চাইছি তা আমার পাওনা। ভাই চুপ কর। কেন তোর মিয়া ভাই? মিয়া ভাই, আমরা মানে মানে আমার নাম মানিক চৌধুরী। এটা রহলাম, কিন্তু লায়লার সাথে তোমার কি সম্পর্ক? মিয়া ভাই, আমি আমি মানিক রে ভালোবাসি। পাটি কোথাকার? আরে তুই কুরবান আলীর একমাত্র বোন, তুই ভালোবাসস, এই কথাটা তুই জোর করে বুক ফুলে কইতে পারস না? মিয়া ভাই, মিয়া ভাই, লক্ষ্মী বোন আমার।
লায়লা, কেন পাগলের মতো ভালোবাসো আমারে? এত ভালোবাসা, এত প্রেম পাইলে আমি আমি পাগল হয়ে যাবো মানিক। না লায়লা, না, পাগল আমি হইছি। তাই যদি মজনু থাকতো আমি চিৎকার কইরা কইতাম, প্রেমের পাগল তোমরা ছিল না, তোমরা ছিল দিওয়ানা মাত্র। পাগল মানিক আমার। হ মানিক, যদি এমন কইরা তোমার প্রেম ভরা বুকে মাথা রেখে মইরা যাইতে পারতাম। ছি লায়লা, অমন কথা কইতে নাই। আমরা বাঁচুম, আমগো ভালোবাসা চির অমর হইব। দুনিয়া জানবো, দেখবো, হিংসা করব, তবেই না তোমার আমার প্রেম সার্থক হইব লায়লা। মানিক, মানিক, আরে সুখের সময় এমন তাড়া কইরা যায় কেন? তোমার আদর তো আমারে বাড়ি যাওয়ার কথা ভুলাই দিছে। এবার যাইতে হয়। মন তো অনুমতি দেয় না। ফিরতে তো হইবই। মানিক, বিদায় দাও। শোনো, তাবিজ? তাবিজ রাইতে যখন সবাই ঘুমায় পড়বো আর আমার কথা তোমার মনে পড়বো, তখন খুইলা দেখো আমারে পাইবা। আসি। রাইতে যখন সবাই ঘুমায়া পড়বো আর আমার কথা তোমার মনে পড়বো, তখন দেখো আমারে পাইবা। তুমি না এলে কিন্তু যাবো না মানিক। হায় আল্লাহ, এত রাইতে এই বৃষ্টির মধ্যে কই গেছিলি? কি হইল? উত্তর দাস না কেন? কই গেছিলি? পাশা, এই পাশা, ওঠ! এই বদমাইশ! আপনি বদমাইশ নিয়ে ভাই? না মানে আপনি আমাকে বদমাইশ কইতেছেন? কইতাছি। কুত্তার বাচ্চা, বিলাইয়ের বাচ্চা, শুয়ারের বাচ্চা এবং রাম ছাগলের বাচ্চা। কি কইলি? আপনি আমাদের এইগুলি কইয়া গাইল দিবেন? হ্যাঁ দিমো, লগে আরো কিছু দিমো। এই এই গেরাল, তুই যে রাম খেলন নাপিতের বাচ্চা রে, প্রতি মাসে এক ধামা করে ধান দেশ, এখন ওই কয়দিন কামাইতে আসে? হ্যাঁ, ও কামাই কি আইব কেন? ও শালার এখন বহুত কামাই। হ্যাঁ, কিন্তু এখন ওই নাপিত হালান আনতে না পারলে তোর মাথা আমি কোদাল ফেলাম। ছাগলের বাচ্চা, মোস্ত বানায় দে। আচ্ছা, কুত্তার বাচ্চা গুরু, এটা কুত্তি। দিতাছি বড় সব। এটা কোন সাইজ? হুজুর, মোস্টটা আলগা ছিল, খুইলা পড়ে গেছে গা। কি কোন বেড়ামে আমার মোস্টটা আলগা হইল রে?
সামনে বিয়া শাদী। চিন্তা করবেন না, ঠিক করে দিতেছি। হুজুর, পিস্তিস জানাইলে গজাইয়া যাইব গা। আমার মোচ, আমার মোচ দাড়ি পরে কি করি? আমার বিয়া শাদী কি হইল? তার মধ্যে আমি একটা চাকরি নিছি। চিরদিন বাড়ি খালি রাখবা? তোমার একটা বিশেষ কারণে ডাকছি। আজ তোমার বাপ মা বাচ্চা থাকলে এই কথা তোমারে কইতে হইতো না। জি? একটা শুভ দিন দেখা জি। লায়লারে আমি তোমার হাতে তুলে দিবার চাই। জি জি মামি, মানে এই শুভ সংবাদটা সবার আগে আরে রতন, তুই এই দেখো কি কপাল, শেষ পর্যন্ত তুই দেখেই ফেলাইলি। ইয়ে ভালোই হইল, তোরে কুছিলাম না, নাম নাম শুনে কি করবি? একদিন আমার পছন্দরে দেখা তারিফ করিস। কি রে, মিশা কুছি? না দোস্ত, মিশা কইবি কেন? সত্যি আজ চোখের সামনে দেখা আমার হিংসা হইতেছে। দূর ছাগল, লাইলা দেখলা আমার বন্ধু আমার দেখে কেমন জ্বলতেছে? আরে ভয়ের কিছু নাই, রতন আমার বন্ধু, আমার সুখের জন্য ওর জীবন পর্যন্ত কোরবানি করতে পারে। আমি এখন যাই। রতন একটু খারাপ দোস্ত, আমি ওরে আগায় দিয়ে আসি। হ্যাঁ, ভাই আপনি কি পাগল হয়েছে? পাগল হয়ে গেছি, আজ আমি খুশিতে পাগল হয়ে গেছি, পাশা পাগল হয়ে গেছি।
দেওয়াল হয়ে দাঁড়াতে পারুম না মামি। কার কথা তুমি কইতাছো বাবা? তোমার কথা তো বুঝতে পারলাম না। তার কথা যে আমার লালাও তারে চায়। সে কে? আমার বন্ধুকে। তোমার বন্ধু? এতদিন কমে কেন? কেমনে কমু মামি? এতদিন তো কল্পনার বন্যায় ভাইসা বেড়াইছি, ভুলেও ভাবি নাই আষাঢ়ের ভরা নদী চৈতের খরায় শুকায় যাইব। ঘুম ভাঙলে স্বপ্ন ভাঙ্গা যায়। আমারে যদি বিশ্বাস করেন হগো আপনি মিলাই দেন। বাপ রতন, তোমারে অবিশ্বাস করি এইটা ভাবলা কেমনে? তবু একটা প্রস্তাব তো আইতে হইব। হ্যাঁ মামি, তাইলে যাতে প্রস্তাব আসে সেও ব্যবস্থা আমি করুম। ও দাদু, দেখো দেখি, বলে ফেল। বলছিলাম কি কি মানে বাড়িটা কেমন শুকনা শুকনা মনে হয়। বাড়িতে একটা বউ দরকার। ওরে দাদু রে, তুই তুই আমার মনের কথা কেমন করে জানলি দাদু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বউ দরকার। জানিস দাদু, তোর দাদিমা মারা যাওয়ার পর থেকে এই দীর্ঘ সময় আমার বড় নিঃসঙ্গতার মধ্যে কাটে। হ্যাঁ, একটা বউ দরকার, কিন্তু কোথায় পাবো এমন মেয়ে? আছে দাদু, আছে। সুন্দরী, চোখ ফিরেতে পারবা না, কিন্তু মেয়ে আমাকে পছন্দ করবে তো? কি যে কও দাদু, তুমি আমার দাদু আর তোমারে পছন্দ করবো না? তবে তবে হ্যাঁ রে, এই বুড়ো বয়সে বিয়ে করলে লোকে আবার মন্দ বলবে না তো? কি আবল তাবল কইতেছো দাদু? তুমি বিয়ে করবা নাকি? তাহলে কি তোর বিয়ের কথা ভাববো? তুই না ক্লিয়ার কাট বলেছিস যে এখন তুই বিয়ে করবি না। ও দাদু প্লিজ, আমি মত পাল্টাইছি, বিয়ে করুম। বেশ বেশ, খুব ভালো। আরে দিল্লির লাড্ডু তো দাদাও না খেয়ে থাকেনি। তা ঠাই ঠিকানা বল, এক সময় প্রস্তাব নিয়ে যাওয়া যাবে। খন এক সময় খবর তো ওদের দিতে হবে নাকি? খবর বার্তা সব আমি দিতেছি দা। একবার আপনি দেখে এলি চলে। হ্যাঁ, বন্ধুর জন্য অ্যাডভান্স অ্যারেঞ্জমেন্ট। না নিতে যান দাদু। দাদু শারাপ চলে মানিক, এই দাঁড়ান, আমার বাড়ির সীমানায় ঢোকার অনুমতি। এই মুহূর্তে আমার ভিটা না ছাড়লে আমি অপমান করতে বাধ্য। আফতাব মোড়ল, একটা শুভ কাজের পথে এসেছিলাম বলে তোমার কথার জবাব আমি দিলাম না। নইলে মিনহাজ চৌধুরী কারো পিঠে পা রাখলে হয় সে থরথর করে কাঁপতে থাকে, নয়তো সে ধন্য হয়ে যায়। সে কথাটা আমি তোমাকে বুঝিয়ে যেতাম। চলে আয় দাদু, চলে আয়। চাচা মিয়া, বিয়ের পয়গাম ফিরে দিলেন কেন? সেই কথায় তোমার কি প্রয়োজন? যাও ভেতরে যাও। না, এইভাবে আপনি আমার জীবন লইয়া ছিনিমিনি খেলতে পারবেন না। হায় হায় রে, এরই কয় কলিকাল কুত্তায়। বেশি কথা কইও না, যাও নিজের কাছে যাও। তোমার বিয়া কোথায় হইব না হইব সেটা আমার বই বিয়া কোথায় হইব না হইব এখন থেকে হেইটা আমি জানো। তুই একটা চোর, নেশাখোর, তোর কথায় মোড়ল বাড়ির মেয়ের বিয়ে হইব? মিয়া, আমার মুখ খুললেন না। আমি আমার চোর সাজাইছেন, আমার হাতে মদের বোতল ধরাই দিয়া নেশাখোর বানাইছেন। সব হারামির বাচ্চা। মিয়া, আমার বাপের তুল্লা গাল দিলে আমি আপনার জীবন ছিঁড়া বলবো। হারাম যত উষ্টা মারুন কপালে। আমারে বাইরে শেষ করে ভালো, কিন্তু আপনার মনে আমার বলবি না। তুই আমার চোর বানাইতে, আমার আগুনে নামাইতে। তুই কি করতেছ? ওই মোড়ল একদিন আমার এই ছোড়া ধরা দিছে, বলছে সরকার মতন খুলে করতে হয়। চাচা মিয়া, আমি করুম এই ছোড়ার প্রথম খুনাইবা।
আমার বাপের পিঠায় আমার মা বলল গোলামি করবো বাচ্চা থাকছে চুপ করে থাইকো না দাদু, বলো এমন কি ঘটনা যার জন্য তুমি ফিরাইলা? এমন কি ঘটনা যার জন্য এই মোড়ল তোমার সাথে দুর্ব্যবহার করলো? বলো দাদু, বলো। শুনবি? হ্যাঁ। শুনবি তুই? সে তো এক মর্মবেদনার ইতিহাস। রসুলপুর মৌজার একটা বড় দাগের জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল ওই আফতাব মোড়লের সঙ্গে। তোর বাপ ডিক্রি নিয়ে খেতে লাঙল দেবার প্রস্তুতি নিল। এই যে শরীফ সাহেব, রাখেন। কার জমিনে লাঙ্গল দিতেছেন? কেন? আমার জমিনে সরকার আমারে ডিক্রি দিছে। ডিক্রি দুইয়া পানি খানগা। লাঙ্গল উঠান। ওই শালারা লাঙ্গল থামা। খবরদার, এই জমিন আমার, আর থামবো না। তাইলে তো আগে আপনারে থামাইতে হয়। ওই এত শালার মাথাটা ভাঙ্গা। আফতাব, এর পরিণতি খুব খারাপ হইব। তার নতি হইব দেখালো। আরে ওই শালারা জিজ্ঞাস কেন? এই সেই আফতাব মোড়ল, কোর্ট যাকে হত্যাকারী হিসেবে প্রমাণ করতে পারেনি, কিন্তু সে তোর পিতার হত্যাকারী। এখন তুই বল, ওই বাড়ি তুই বিয়ে করবি? বল দাদু। যে ছুরি আমার হাতে তুল্লা দিয়ে আমার খুনি বানাইতে চাইছিলা, মরল খুনি আমি হম, কিন্তু তলে খুন কইরা না, ওর সহ্য করা যায় না। ওরে ওই শালারা, খালি কি শুনবি না যুক্তি বুদ্ধি দিবি? কাছে আয়। দারোগা সাহেব, কি ব্যাপার? খুনের দায় তোমাকে অ্যারেস্ট করা হলো। খুন? সে কথা আদালতে গিয়ে বলবেন। এত দারোগা পুলিশ কেন? ছোট মেয়ে, আমার কুরবান জাতি বাচ্চারা অগ্রহণ করতে পারে না।
খুন? তুই খুন করছাস? শেষ পর্যন্ত তোমার পোলায় খুন করছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। বিশ্বাস করে না, ভাই তোমার করি না। পুলিকাল কেউ বোঝে না বাজারের হাল। আরে বাড়ি দারোগা পুলিশ মিললাই খুনের মুখ থেকে কথা বের করতে পারে না, তোমার কাছে স্বীকার করবো কেমনে? দারোগা সাহেব পরে লয়ে যা। খুন আমি করি নাই, কিন্তু খুন আমি করলাম। আমার হাত লাগানো তোর রক্ত দিয়া। মোরাল, খুন যদি কেউ হইয়াই থাকে তো সেই খুন করেছস তুই। শূন্য রাখ, যেদিন জেলের দরজা আমার জন্য খুলে যাব সেদিন কবরের দরজা আমি তোর জন্য খুলে দেবো। রতন ভাই, আমার মিয়া ভাই নেশা ভাঙ খায়, কিন্তু এখন করতে পারে, এটা তুমি বিশ্বাস করো রতন ভাই? কেন লালা, তোমার চোখের পানি আমি সইতে পারি না। কেন বিনা দোষে ভাইয়েরে আমার পুলিশে ধরে নিয়ে যায়? কেন মানিক রাগ করে চলে যায়? আমি কার কাছে কি দোষ করছি? কোরবান রে বাইর করণের লেগা যা করণের আমি করুম, আর তোমাকে লেগা যদি আমার জানও চলে যায় যাইব, মানিকের সাথে তোমারে আমি মিলাই দিব। মানিক, কেন এভাবে পলায় বেড়াইতেছস? এমন কি ব্যাপার যা আমারে তুই কইতে পারস না? আমার আগুনে আমারে জ্বলতে দে। পারস না? এই আগুনের জ্বালা আমার নিজের, এই জ্বালা আমার প্রতিশোধের জ্বালা। এর ভাগ আমি কাউরে নিতে দেব না। কেন সেই যন্ত্রণার ভাগ লায়লারে দিছস? কেন ফুলের মতো নিষ্পাপ একটা মাইয়া দিকে দিকে জ্বলে মরতেছে? লায়লারে কান্দায় তুই কিসের প্রতিশোধ নিতে চাস? আমার বাবার খুনের প্রতিশোধ। যে মর্মান্তিক মৃত্যুর জন্য লায়লারা দায়ী, লায়লার বংশ দায়ী, লায়লার চাচা দায়ী। সেই খুনির রক্তের সাথে আমার কোন সম্পর্ক হইতে পারে না। সাব্বাস দোস্ত আমার, সাব্বাস। খুব তো প্রতিশোধের নেশায় খুন আর খুনির বিচার করতে শিখছস। খুনি তো সেই যে প্রেমিক তার প্রেমের সাথে বেইমানি করে। খুনি তো সেই যে একের অপরাধের জন্য অন্যের ফাঁসি দেয়। আরে খুনি তো তুই, তোর মতন ধোঁকাবাজ প্রেমিক। আরে পাগলা, নিজের শরীরে আঘাত কইরা আর কত সুখ পাবে? যা, লালার সাথে দেখা কর। লায়লা তোর প্রতীক্ষায় রয়েছে। বিনা দোষে প্রেমিকার মনে কষ্ট দিয়া সারা দুনিয়ার প্রেমিকের কাছে দুশ্মন সাজিস না। যা। মানে আমার দোস্তের কসম। বেশ। মানিক, কি হয়েছে তোমার? কেন দেখা করো না? তোমার না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না, এটা তুমি বোঝো না? এই কথা বলার লেগেই কি তুমি আমার ডাকছো? আই যে সাক্ষাতে খালি ব্যথাই পাইবা লায়লা। কিন্তু কেন? কি দোষ করছি আমি? তোমার কোনো দোষ নাই লায়লা, দোষ হয়তো আমাকে ভাগ্যের। নয় পুরনো ইতিহাসই বা সামনে আই, আর সেই ইতিহাসের পাতায় কেনই বা লেখা থাকবো আমার আমার বাবা খুন হয়েছে। সেই খুনি তোমরা। যেই বাড়ি আমারে এতিম করছে সেই বাড়ির আমি যেতে পারি না। এই জন্য কি সেদিন বাড়িতে এসে আগুনে তুমি 2 দিন থেকে জ্বলতেছো? সেই আগুনে আমরা জ্বলতেছি জন্মতে। ছোটবেলায় এতিম হয়েছি, তারপর থেকে বাপের ভিটায়। তুমি কেমন প্রেমিক! আমার রক্তে দোষ আছে। আমার চাচা তোমার বাবার খুনি,
খুনির বংশধর তোমার সামনে রয়েছে। তুমি তুমি প্রতিশোধ চাও না? দাও, গলা টিপা আমারে শেষ করে দাও, মিটাইয়া নাও তুমি তোমার প্রতিশোধের জ্বালা। দাদু 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 কোথায়? দাদু 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 আমার দাদু দাদু আমার দাদু আমার দাদুর কি হলো? আসেন ওদা ভাই আসেন। কই কামড় দিছে? এই ডাইন হাঁটুতে। আগলে যাই পাগলে যাই, বুড়া দিয়া সুরাদারি, বিষ নামাই দিয়া তাড়াতাড়ি আয়। আচ্ছু ছু চিন্তা করেন না, ভালো হয়েছে বুড়া। দাদু ভালো হয়ে গেছে। মানিক সকাল হয়ে গেছে। মানিক কোথায় যাচ্ছিস? লায়লা অপেক্ষা করে ফিরে গেল লায়লা। বংশের মুখ কালা কইরা ভাগ্যেই যখন আবার ফিরাইলি কেন? বজ্জাত মাইয়া, আফতাব মোড়লের ইজ্জত বাজারে বিক্রি করার সাহস তুই কই পাইলি? কই গেছিলি? কার কাছে গেছিলি? ওমা হয়ে গেলি, কার কাছে গেছিলি? কাউ কইতাছি? মানিক, মানিকের কাছে। মানিককে আমি ভালোবাসি। হারামজাতি, আবার যদি ওই শয়তানের বাচ্চাটার নাম তুই মুখে আনস তাইলে তোর জিব্বাটা আমি কেটে ফেলাম। আমার নাম আফতাব মোড়ল, আমি খুন করি কিন্তু সাক্ষী রাখিলাম। তোরে আমি খুনি করে ফেলাইতাম, কিন্তু বাঁচাইয়া পেলাম কারণ তুই আমার ভাতিজি। ঘর থেকে যদি আর এক পা তুই বাইরে ছস তাহলে তোর ঠ্যাং আমি লুলা করে ফেলাবো। মাইয়ার চোখের পানি মায়ের বুক ভিজাইতে পারে, কিন্তু আমার বুকে তো আগুন জ্বলতে আছে। কামার কুমার জাইলা নাপিত ধুপাই কইব আফতাব মোড়লের ভাতিজি হ্যান করছে ত্যান করছে, আমার ইজ্জত যাইব। সেইটা তো আমি হইতে দিতে পারি না। তো সব যে কয়দিন বিয়া শাদী না হয় মাইয়া ঘরেই থাকবো, বাইরে যেন না যায়। 7 দিনের মধ্যে আমি ওরে বিয়া দিব। আমি আইছি। লায়লা, লায়লা, আমি আইছি। লায়লা, ও লায়লা, তোমার মানিক আইছে। আমি জানতাম তুমি আইবা,
কিন্তু লায়লার তোমার কাছে আইব না। কেন আইব না? ওর সাথে আমার দেখা করতেই হইব। বললাম তো দেখা হইব না। আমার ডাক শুই না লায়লা চুপ করে থাকতে পারে না। লায়লা, 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 ডাকো, চিৎকার করে ডাকো, সুন্দর করে ডাকো। বাইরে আসো লায়লা, আমার ভালোবাসার কসম লাগে। একবার আমার সামনে আসো লায়লা, লায়লা। আমি বুঝতে পারছি কেন লায়লা ঘরের বাইরে আইলো না, কেন আমার সাথে দেখা করলো না। সব সব তার কাজ সাজি। আরামজাদা, আমি তোর ডান খেয়ে হলাম। আরামজাদা মাথা থেকে ভালোবাসে বুঝতে পাইবে। মরণের কুত্তা লাইলার মালিকের মাথা বাজাইয়া দিতে চোখে কাকা হয়ে যান। ওই কুত্তার বাচ্চারে আমার ভিটার বাইরে ফালাই দিয়ে আয়। ঠিক আছে হুজুর, ধর। মোড়ল, ডাক্তার সাহেব, আপনি লায়লার চিকিৎসা করেন। যে জমিনে মানিকের রক্ত ঝরছে সেই জমিনে ওর চিকিৎসা করাবো না। কি হয়েছে? কি শুয়ে দাও বৌমা, ধরো। আরে দেখো দেখো কে এমন করলো? কি হয়েছে? কি ভালোবাসার পরীক্ষা দিতে গেলে যা হয় তাই হয়েছে। তাই বলে আমার মাসুম পোলাটারে এমন নির্মম ভাবে মারবো কেন? আমার জোরে চাচি আম্মা, পদে পদে বাধা ছিল বলেই লাইলে মজনুর প্রেম আজ অমর হয়েছে। রতন, সেই যুগ পাল্টে গেছে। পাগল মজনু দেওয়ানা হয়ে পথে পথে ঠোকর খেয়েছে, কারণ সে একা ছিল। আজ ইটের জবাব পাথরে দেবার যুগ। মানিক মজনুর মতো একা নয়, ওই আফতাব মোড়ল মিনহাজ চৌধুরীর নাতি মানিক চৌধুরীকে একা এতিম ভাবলে ভুল করবে। আফতাব মোড়ল আমার মামা, কিন্তু আমি জানি মানুষ না কয়ে ওরে জানোয়ার কইলে মানায়। হ্যাঁ আমি জানি, ওই জানোয়ারটা কোনো দিনই লায়লা মানিকের মিল হতে দেবে না, কিন্তু আমিও দেব না ওদের আলাদা হতে। রতন, যে মেয়ের জন্য আমার নাতির রক্ত ঝরেছে সেই মেয়েকে আমি এ ঘরে বউ করে আনবো। মা, মা, বাতি জ্বালাও। দিনের বেলায় বাতি, তাইলে তাইলে আমি কি অন্ধ হয়ে গেছি? ডাক্তার সাহেব, আমি অন্ধ হয়ে গেছি। মা, মা, তোমার আর কোনোদিন দেখতে পারুম না। ডাক্তার
মায়ের ভালো করে দেন, চোখের আলো ফিরে দেন। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সমাধান একমাত্র আল্লাহর হাতে। জব বুঝা গোপ মারি সিজন বুঝা ব্যবসা অনেকদিন পর কাহিনীটা অন্যদিকে মোড় নিছে। একজনটা বাড়াইছি জেলে, আর একটা তো চোখকেই দেয় না। বাকি রইল বুড়িটা। ওই বুড়িটা রে পাটখড়ির মতন নাজুক মনে কইর না মোড়ল। ওই একটা ধারালো কাজ কাজ যতই ধারালো ওই পাতলাকে ঠক্কর খাইলে ব্যাঙ্গা সের হইয়া যায়। রতন ভাই, মানিক কি জানে আমার অবস্থার কথা? না রে, আমি জানি নেই। জানলে তো মানিক পাগলের মতন ছুটে তো। না রতন ভাই, আজ আমার চেয়ে তোমার একটা ওয়াদা করতে হইব। কথা দাও, আমার কথা তুমি রাখবা। পাগলি, আরে কথাটা কি বলবি তো? রতন ভাই, দুনিয়াটা আমার অন্ধকার হয়ে গেছে। আমি আমার অন্ধ জীবনের বোঝা কারো উপরে চাপাইতে পারব না রতন ভাই। এইটা তুমি কি কইতাছো লায়লা? মানিক তোমারে পাগলের মতন ভালোবাসে। আমি জানি রতন ভাই, মানিক আমারে অন্ধ চাই না, আদর করে ঘরে লয়ে যাইব। প্রথমে সবাই আমার অসহায় অবস্থা দেখা অনুতাপ করব, তারপর একদিন সবার চোখে অবহেলার পাত্রী হমু। মানিক তা সইতেও পারবো না, কইতেও পারবো না। এই জন্য মানিকরে আমি ভুলতে চাই। এখন তুমি আমার সাহায্য করতে পারো রতন ভাই। আমার লগে তুমি ভালোবাসার অভিনয় করতে পারবা না। আমি চাই মানিক আমার ঘৃণা করুক, ভুলা যাক, দূরে সইরা যাক। না লায়লা না, মানিক আমার বন্ধু, ওর লগে এত বড় ধোঁকাবাজি আমি করতে পারুম না। তোমার পারতে হবো রতন ভাই, তা নাইলে তুমি আমার মরা মুখ দেখবো। লায়লা। হ্যাঁ রতন ভাই, হ্যাঁ, তোমার পারতে হইব রতন ভাই। আজ আমার লায়লার লগে দেখা করতেই হইব। পাগল হলে তো চলে না। এই অবস্থায় গিয়ে তুই লায়লার কি উপকার করতে পারবি? তুমি বুঝবা না দাদু, আমারে বাঁচাইতে গিয়া লায়লা নিজের মাথায় লাঠির বাড়ি নিছে। লায়লা এখন কেমন আছে আমি জানি না, আমার জানতেই হইব দাদু। আমারে তোমরা বাধা দিও না। আব্বা, মানিকে ফেরান আব্বা। ওকে যেতে দাও মা। জাদা, সেদিন তুই আমার চোখের সামনে লায়লার গায়ে হাত তুলছস, আজ তোর লাঠিয়ালরা আমার হাত থেকে তোরে কিছুতেই বাঁচাতে পারবে না। বাবা মানিক, আমারে তুমি মারো কাটো, যা খুশি তাই করো, আইজ আমি তোমারে কিছুই করুম না। আমি বুঝি নাই তোমাকে মাঝে বাধা হইয়া দাঁড়াইছিলাম। আমারে তুমি মাফ করে দাও বাবা। আফতাব মোড়ল কারো কাছে মাপ চায় জানতাম না। জানি বাবা, বিশ্বাস করবা না। আমার এতদিনের বাসনা আজ পুরা হইছে। তোমারে কাছে পাইয়া আমি আমার ভালোবাসার দুনিয়া পাইছি। তোমারে আমি হারাইতে পারব না রতন। লায়লা, আমি তোমার মাথায় হাত রেখা ওয়াদা করতেছি, যেদিন তোমারে ভুইলা যাবো সেদিন আমার মরণ হইব।
জিগাইলি না কেন তরে গুলি করলাম? জিগাইলি না কেন তরে খুন করতে চাই? বন্ধু হইয়া তুই বন্ধুরে খুন করবি? না, আমি খুন করুম এক বেঈমান রে, বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ। তুই সারা দুনিয়ার বন্ধু সমাজের কলঙ্ক। বন্ধু হয়ে তুই আমার সাদা মনে কালি ছিটাইছস। তার বুকে গুলি চালাইতে আমার হাত কাঁপবো না। তুই আমারে কথা দিছস, তোর পারতে, তা নাইলে তুই আমার মরণ দেখবি। লায়লা, মানিক, একদিন তোরে কইছিলাম এই যদি ওঠা পাগল হয়েছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওই লায়লা আর এই বেঈমান আমার পাগল বানায় ফেলাইছে। আমি ওরা তুলি নেই, তুমি আমার খুন করছো। কেন লায়লা কই? লায়লা নাই। তুমি তোমার মায়া কান্না দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল। তান কোনোদিন সত্য বলতে পারে না। আমার ভালোবাসার বাগিচা ভাঙ্গা পিটাছে বদমাইশ, সেইটা দেখানোর লেগে তুমি আমার ওইখানে পাঠাইছিলা। ইচ্ছা করলে এক গুলিতে তোমার খুলি উড়াই দিতে পারি, কিন্তু না, আমি প্রেমিক। তোকে বোঝাপড়া কইরেই তোমার হায়াত আমি পুরা করে দেব। মোরল, লায়লারে কই লুকাইছ? লায়লা, লায়লা, দরজা খোলো। লায়লা, 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 দরজা খোলো কইতাছি। লায়লা, দরজা খোলো লায়লা, নাইলে আমি লাঠি দিয়ে দরজা ভাঙিয়ে ফেলামু। সুখেই আছো? আমার ভালোবাসার দুনিয়াটা ভাঙ্গিয়া খান খান কইরা রতন রে নিয়ে নতুন দুনিয়া আবাদ করছো। তোমারে পাওনের লেগে আমি আমার মায়ের পছন্দের ঠকর মারছি। আমি তোমারে অন্ধের মতো ভালোবাসছিলাম, পাগলের মতো পাইতে চাইছিলাম। তোমারে পাওনের লেগে তোমার চাচার পাও চাটা কুত্তা গো লাঠি মাথা পাইতে নিছি। আর তুমি খেলোয়াড় সাইজা আমার ভালোবাসা নিয়ে খেলা করছো। চুপ কর মানে, চুপ কর। না, তোমার শুনতেই হইব। আমার বুকের সমস্ত জ্বালা এখানে দাফন করে যাবো। আজ আমি বুঝতে পারছি তোমার প্রেম ছিল একটা ধোঁকা, একটা খেলা, একটা নাটক। যে নারী মানুষের মন নিয়ে খেলতে পারে, নাটক করতে পারে, সে একটা বাজারের বেশ্যার চেয়ে অধম। আমি তোমার ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। মানিক, মানিক, আমি তোমার সুখ চাইছিলাম, আমি তোমার পবিত্র ভালোবাসে আগুন দিতে চাই নাই। মানিক, আমারে তুমি ভুল বুঝো না, আমারে তুমি ভুল বুঝো না। কি রে লায়লা, কার লগে কথা কর? না, কই আমার কাছে লুকাস না লায়লা। নিশ্চয় মানিক আইছিল। শক্ত হও, শক্ত হও দাদু। শুধু মিলন প্রেমকে সার্থক করে না, বিচ্ছেদের নামও তো প্রেম। কিন্তু এমন কেন হইল দাদু, কেন হইল? এইসব ঘটনার আগে আমার মরণ কেন হইল না? মানিক ভাই, ভালোবাসাদের দূরে ঠেলা দিয়া কাপুরুষের মতো মরণের কাছে যাইতে চাও? রাজিয়া, তুমি এই পোশাকে? হ্যাঁ, আমার জীবনের বসন্ত পালাইয়া গেছে। বাসর রাতের শুরুতেই আমার স্বামীর রক্তভূমি কইরা মারা গেছে। কিন্তু ভরা বসন্তের পায়ে দইলা তোমরা কেন দুইকা দুইকা মরতেছো? কেন তুমি কান্দাছো? লায়লারি বা কেন কান্দাইতেছো? ওই কাল নাগিনীর নাম আমার সামনে লইবা না রাজিয়া, আমি ওরে চিন্তা করি। ওই মেয়ে আমার নাতির জীবনটাকে পিছিয়ে দিয়েছে। মিথ্যা কথা। না চাই না আপনারা যন্ত্রণা বিষ গায়ে মাখছেন।
একবারও কি খোঁজ নিয়ে দেখছেন লাইলা কেন পলাইয়া বেড়ায়, কেন নিজেরে লুকাইয়া রাখে, কি তার রহস্য? জানেন না, কিন্তু আমি জানি মায়ের যখন আমার কাছে জানতে পারবেন তখন লাইলারে আর ঘৃণা করতে পারবেন না। এই মানিকের বাঁচাইতে গিয়া লাইলা হারাইছে তার চোখের আলো। লায়লা, লায়লা অন্ধ হয়ে গেছে? হ্যাঁ মানিক ভাই, সেই অন্ধ জীবনের বোঝা তোমার উপর চাপাইতে চায় নাই বইলা সে পালাইয়া ফিরতেছে। তোমার মনে ঘৃণা জন্মাইবার লাইকা সে রতন ভাইয়ের লগে মিথ্যা প্রেমের অভিনয় করছে। রাজিয়া, এত কাছে থাকেও লায়লারে আমি চিনি নাই। অন্ধ লায়লা না, অন্ধ আমি। না যাই না আমি ওর সাথে অন্যায় করছি। লায়লার কাছে আমার মাপ চাইতে হবে। যাও মানিক ভাই, ওই অভাগী বড় অসহায়। লায়লা, রতন ভাই, রতন ভাই, রতন ভাই, মানিক আইছিল, আমি ওরে বুঝতে দেই নাই, মানিক বুঝতে পারে নাই আমি যে অন্ধ। কিন্তু কিন্তু রাজিয়া মানিকে রেখে নিয়ে গেছে। ও যদি কয়ে দেয় আমারে আমারে অন্য জায়গায় লয়ে যাও রতন ভাই, আমারে যেখানে কেউ খুঁজে পাইব না। কি হইল? কথা কই না কেন রতন ভাই? তাড়াতাড়ি করো, নাইলে আমি জানি মানিক আবার আইব, আবার আইব। তোমার মানিক তোমার সামনে লায়লা। জ্যোতি দিয়া প্রেমিকরে দেখা যায়, কিন্তু প্রেম দেখা যায় অন্তরের জ্যোতি দিয়া। আমি তোমারে ভালোবাসি লায়লা, তোমারে পাওয়াই আমার সবকিছু পাওয়া। আর তুমি আমারে এইটুকু বিশ্বাস করতে পারলা না, আপদে বিপদে সুখে দুঃখে আমি তোমার পাশেই থাকুম। আরে পাগলি, তোমার চোখের আলো নাই তো কি হয়েছে? আমার তো দুইটা চোখ আছে। তুমি আমার চোখ দিয়ে দেখবা। মানিক, লায়লা, মাইনকা লায়লারে নিজের বাড়িতে লয়ে গেছে। বিশা, আমার বন্দুকটা লয়ে আয়। এইবার হারামির বাচ্চারে আমি গুলি করে মারব। আয় আমার লগে। সেইটা যাই না, তোমার দরকার নাই। না, আমি খুন খারাপ হইতে দিব না। সইরা যাও আমার চোখের সামনে থেকে। আফতাব মোড়ল নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে তোরা গ্রামে ফিরেছিস। ওই বদমাইশটাকে কিছুতেই বিশ্বাস করা যায় না। লায়লার খোঁজ করতে সে নিশ্চয়ই এখানে আসবে। হ্যাঁ, তার আগেই আমি তোদের বিয়েটা সেরে ফেলবো। আমি এক্ষুনি কাজে নিয়ে আসি। এই মতলব নিয়ে এসেছ? মতলব একটাই, তোমার নাতি আমার ইজ্জত লয়ে খেলছে, আমি তার জবাব দিব। ভাই করো ওই বজ্জাতের বাচ্চারে। আফতাব মোড়ল, মেধাজ চৌধুরী যদি বাধা হয়ে দাঁড়ায়, এই বন্দুকের মুখে যদি তোমার জায়গায় তোমার নাতি হইতো, তাইলে গুলির শব্দে ওই চিৎকার হাওয়ায় মিলিয়ে যেত। সরে যাও। না, শক্তি থাকলে এই পাহাড় ভেঙে যাও। হারাম জাদা, আজ তোর হাত আমি ভাঙিয়ে ফেলাবো।
মানিক 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 আগে তো লাইলারে ফিরা তোমার মরণের দুয়ারে দেখে আমি কোথাও যাব না। রক্ত দিয়া আমি কি মা হইতে পারলাম আব্বা? দুনিয়া ভর সৎ মায়ের যে দুর্নাম, আজ তুমি বুকে রক্ত দিয়ে তা ধুয়ে দিলে মা। মা গো, জন্ম দিলে মা হওয়া যায় না, কর্মেই মায়ের আসল পরিচয়। মা হারামজাদি, ফটফট করে বহুত উৎসাস। আজ তোর পাক না গাইতে দিলাম, আমি এখনই তোর বিয়ে দেব। আয় আমার লগে। না, এই বিয়ে হইব না। কার লগে বিয়া দিতেছেন সেটা আমার কইতেই হইব। কইতে হ্যাঁ শুনবা? হ্যাঁ, কুতুবের লগে না, একটা লম্পট দুশ্চরিত্রের লগে লাইলার বিয়ে হইতে দেব না। তুমি বাধা দিবা নাকি? হ্যাঁ, প্রয়োজন হলে জান দেব, তবু এই বিয়ে হইতে দেব না। রতন, এতদিন আফতাব মোড়লের হাসি মুখ দেখছ, গোস্বা দেখো নাই? আফতাব মোড়ল একটা জঙ্গলি শুয়ার, যেটা জিদ করে সেটা কইরেই ছাড়ে। রতনও মিশা জিত করে না। মোড়ল সাহেব, লাইলার বিয়া মানিকরে ছাড়া আর কারো লোক হইতে পারে না। তাইলে শুয়রা গোস্বা দেখবা? ওরে বুঝাই দে। আমি যা কইলাম তাই করুন। যা। তোরে এবার পোড়াইয়া ছাই করে দেব, যাতে কেউ কইতে না পারে তুই কোনদিন দুনিয়ায় আইছিলি। লইয়া যাও রে। এইবার শুরু হইব আমার প্রতিশোধের পালা। যার লেগে তুমি রক্ত দিছ, সেই কাল সাপের মাথা ভাইঙ্গা আমি আমার ভালোবাসারে চিনে আনুম। মানে কোথায় যাচ্ছিস? এভাবে ওখানে গেলে মোড়ল তোকে মেরে ফেলবে। মায়ের মৃত্যুর সাথে সাথে আমি মাথায় কাফন বাইন্দা ফেলাইছি। দাদু, আমারে বাধা দিও না। মানে এইবার ওই ছোট লোকের বাচ্চাটা আইলে ওরেও রতনের দশা করো। তোরা তৈরি থাকিস? ঠিক আছে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান কাজী সাহেব, বিয়া পড়ান। আব্বা, আব্বা, আর কি রে আমরা আমরা খরচ খাই? মালিক খাইতেছে। হ্যাঁ, বিশা, আমার বন্দুক। ভাই যার আমি চুপ করে থাকুম না। তুই যারে ভালোবাসো আমি তোর তার হাতে তুলে দেব। মনে হইতেছে বাচ্চা তোমাকে মানছে।
কা? যেই হাতে বিষ ফোড়া গজায় সেই হাত আমি কাইটটা ফেলাই। আমি হাতার জানি না বাবা। জানো না? আমি সাঁতার শিখাই। আসো। জনমকার সাঁতার শিখতে থাক হারামির বাচ্চা। ওই শয়তানের বাচ্চার হাতে তুলে দেওয়ানোর আগে লাইলার আমি কলার ডবা মেরে ছাইরা দে লাইলা রে, বুঝলে এক গুলিতে আমি তোরে শ্বাস করে ফেলামো। এইবার বন্দুকটা আমার হাতে দে, নইলে দেখছি হারামির বাচ্চা। তোরে খুন করলে আমার পথের আর কোনো কাঁটাই থাকবো না। খুন করছে, আমার মায়েরে খুন করছে, আমার ভালোবাসারে ও খুন করতে চাইছিল। আমি আমি ওরে নিজের হাতে খুন কইরা বদলা নিব না। তগো দুইজনের মিলে না আমার ওয়াদা। এই জন্য একটা বরযাত্রী খুন কইরা ফাঁসিতে চললেও মনে করুন বন্ধুর জন্য আমি কিছু করতে পারছি। তাই এই খুনের দায়িত্ব আমার। দে আমারে। আমি জানতাম আমার জেলে পাঠাইয়া ওই হারামজাদা চুপচাপ বসে থাকবো না। আমার মা বোনের আপনার ডাক শুনে আমি জেল ভাঙিয়ে পালাইছি। ঘুষ চল ছাড়া আমার গ্রেফতার করেন ইন্সপেক্টর সাহেব। ওই পাপে মোড়লকে আমি নিজে খুন করছি। এইবার ফাঁসির দড়িতে চলতেও আমার কোনো দুঃখ নাই। ঠিক আছে মা, বোনের প্রতি ভাইয়ের যে দায়িত্ব আমি তাই পালন করছি। কোরবান ভাই, তুমি শুধু লায়লার ভাই না, তুমি সারা দুনিয়ার সব দুঃখী বোনদের রক্তের ভাই। মানিক চলিবে রতন, মারে দেখিস। কোরবান নিজের জীবন বরবাদ করে তোমাদের জীবন আবাদ করে দিয়ে গেল। যার জন্য কোরবান আজ এত বড় ত্যাগ স্বীকার করেছে সেই মিনহাজ চৌধুরীর একমাত্র নাতির বউ এই লায়লা। লায়লা, শেষবারের মতো তোমার ভাইকে তুমি চোখ দিয়ে দেখতে পারোনি, সেজন্য তোমার দুঃখ যতটুকু ততটুকু আমারও। মিনহাজ চৌধুরী নাতির বউ অন্ধ হয়ে থাকবে তা কি করে হয়? আমি তোমার চোখের চিকিৎসা করাবো, শহরের বড় বড় ডাক্তার দেখাবো, আল্লাহর রহমতে তোমার চোখের আলো আমি ফিরিয়ে আনবই। আমি তোমার দেখতে পাইতেছি, আমার সব ভালো হয়ে গেছে মানিক। রতন, আমার এই খুশির দিনে
বন্ধুত্বের অধিকার নিয়ে আজ তোর একটা অনুরোধ করুন। সারা জীবন দাবি নিয়েই কথা কইছস, আজ অনুরোধ কইরা শরম কেন যাস? মানে কথা দে। কথা দিলাম। রাজিয়া বড় ভালো মাইয়া, বড় দুঃখী। সুখের বসন্ত ওর দুয়ারে এসে ফিরে গেছে। রতন একমাত্র ওর জীবনে বসন্তের ফুল ফুটাইতে পারস। মানিক, হ দোস্ত, তুই যদি খুশি হস তাই হইব। দোস্ত, আজ তুই বিয়ে একসাথে হইব। পাশা, লাইলা রাজিয়ারে নিয়ে আয়। ও তুই মজা খুশি হচ্ছে কাই জানি। ভাই তুই যাই এই লাঠিটা ধর। বাবা বাবা বাবা, দাদু এখানে তুই জানি বগল পড়াচ্ছে গেল। এইটা যে কি মজা। দাদু না